নমস্কার দর্শকরা, আমি দীপান্বিতা এবং চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা জানি যে পশ্চিমবাংলায় এই 15 বছরের তৃণমূল জামানাতে বা তৃণমূল শাসনকালে মানুষ কোটি কোটি টাকা দেখতে অভ্যস্ত হয়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায় মানে পার্থ অর্পিতার বাড়ি থেকেও আমরা দেখেছিলাম কোটি কোটি টাকা বেরিয়েছিল এবং এমন একটা বাড়িতে জায়গা নেই যেখানে টাকা এবং সোনা লুকিয়ে রাখা বা মজুত করা ছিল না, সেটা বাথরুম পর্যন্ত। এবং সেই টাকা গুনতেও আমরা দেখেছি যে বড় বড় মেশিন আনা হয়েছিল, সেই মেশিনের মাধ্যমে টাকা গোনা হয়েছিল। তারপরে একাধিক বিষয়, আমরা সব্যসাচীর বাড়ি থেকে কিলো কিলো সোনা পেয়েছি। এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে আমরা শুধু টাকার পাহাড়, সোনার কেজি কেজি ভরি ভরি সোনা দেখতে পেয়েছি এবং বাংলার মানুষ এগুলো দেখে দেখে কোথাও যেন একটা গা সওয়া হয়ে গেছে বা অভ্যস্ত হয়ে গেছে। সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু এই 15 বছরের তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, যে গুন্ডারাজ, যে দুর্নীতি রাজকে প্রতিস্থাপন করেছেন, তার থেকে মুক্তি পেতে সত্যি হয়তো বাংলার মানুষের সময় লাগবে। আজকে পশ্চিমবাংলা নাকি পিছিয়ে পড়া রাজ্য। পশ্চিমবাংলা শিক্ষায়, স্বাস্থ্যয়, বিভিন্ন ক্ষেত্রে, শিল্পে পিছিয়ে পড়া এবং ইকোনমিক্যাল দিক থেকেও যদি দেখা যায়, এই পশ্চিমবাংলার মানুষের রোজগার কিন্তু অন্যান্য স্টেটের থেকে অনেক কম। বা অন্যান্য স্টেটে যদি কেউ 50,000 টাকা ইনকাম করে একজন কর্মরত বা চাকরিরত প্রাইভেট ফার্মে, এখানে সেটা প্রায় হাফ, 20,000 টাকা ইনকাম করবে। তো এখানের মানুষের ইনকাম বা সোর্স অফ ইনকামটাও খুবই কম, পারিশ্রমিকও খুবই কম, এবং সেটা সমস্ত সেক্টরে, কর্পোরেট থেকে শুরু করে মিডিয়া সেক্টর হোক, বিভিন্ন যে কোনো সেক্টরে। সত্যি এই রাজ্য খুব গরিব রাজ্য, পিছিয়ে পড়া রাজ্য, এবং এই পিছিয়ে ফেলেছে গত 15 বছর আর তার আগে যে 34 বছর, মানে টোটাল 49 বছর ধরে একটা রাজ্যকে, পশ্চিমবাংলাকে ধীরে 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 শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে এই দুই সরকার, বাম সরকার এবং তৃণমূল সরকার মিলে। অবশ্যই এখন নতুন সরকার এসছে। এই যে 50 বছর, প্রায় 49 বছরের যে অপকর্ম এই রাজনৈতিক দল বা সরকার করে এসছে, তার থেকে মুক্তি পেতে বা তার থেকে পরিত্রাণ পেয়ে কিছু ভালো হতে অবশ্যই তো সময় লাগবে। মানে 50 বছরের ঘাপলা একদিনে তো আর শেষ হয় না, বা 2 মাসেও তার কিছু বোঝা যায় না, কিছু সময় লাগবে। আশা করা যাচ্ছে নতুন সরকার হয়তো সেই দিশার আলো দেখাবে। মানে সেটাও এখনো প্রশ্নচিহ্নের মুখে, কারণ এখনো পর্যন্ত সরকারের সেইভাবে সমালোচনা করার সময় আসেনি, বা এখনো পর্যন্ত সেই জায়গাটা আসেনি বা সেই সময়টা আসেনি যেখানে সরকারকে নিয়ে একটা তীব্র আলোচনা বা তীব্র সমালোচনা করা যায়। সবে 2 থেকে 3 মাস হয়েছে, 3 মাসও হয়নি, 2.5-3 মাস হয়েছে একটা নতুন সরকার। অবশ্যই তাকে কিছু সময় দিতে হবে, অন্তত 5টা বছর দেখতে হবে, তারপরে একটা তীব্র সমালোচনার মুখে নিশ্চয়ই আসবে। কিন্তু এই 50 বছর ধরে যে কাজটা বাংলার মানুষের জন্য, বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য এই দুটো দল করে এসছে, তার মধ্যে চরম দল হচ্ছে এই তৃণমূল কংগ্রেস। এই টাকার পাহাড় লুট লুট করে বাংলার মানুষকে লুটে 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 তাদেরকে বিক্রি করে দিয়ে, তাদের সমস্ত কিছুকে নয় ছয় করে দিয়ে আজকে একটা শ্রেণীর তৃণমূল কংগ্রেস তারা কোটি কোটি টাকা, কোটি কোটি সম্পত্তি বানিয়েছে। আমরা জানি বীরভূমকে আমরা কি বলি, যা বীরভূমে নাকি পশ্চিমবাংলার বাঘ থাকে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা এখন শুধুমাত্র তৃণমূলের একটা নেত্রী, সেই তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ। সেই বীরভূমের বাঘকে আমরা একটা সময় দেখেছি দুর্নীতির অভিযোগে তিহারে যেতে হয়েছে, জেল খাটতে হয়েছে, তার মেয়েকে জেল খাটতে হয়েছে, এবং এখন তিনি ভালো মানুষ সাজছেন। সে যে এখন তিনি সম্প্রতি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলছেন যে ভাইপোর জন্য তিনি জেল খেটেছেন, ভাইপোকে প্রত্যেক দিন পার ডে কত কোটি টাকা করে পাঠাতে হতো, এসব ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখন তো প্রকাশ্যে অনেকেই মুখ খুলছে, কিন্তু বিষয়টা হলো এই বীরভূম, পশ্চিমবাংলায় নাকি বীরভূম এবং মুর্শিদাবাদ সব থেকে গরিব জেলা হিসাবে নাকি গণ্য করা হয়, বা বলা হয় যে বীরভূম এবং মুর্শিদাবাদ নাকি গরিব জেলা। আর সেই গরিব জেলা থেকে আবারও কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। আপনারা আগে দেখে নিন সেই ফুটেজ, সেই ভিজুয়াল আগে আপনারা দেখে নিন যে সেই কোটি কোটি টাকার কিভাবে পাহাড় প্রমাণ টাকা পাওয়া গেছে। কার থেকে না, একজন সরকারি বাস ড্রাইভার, আবারও বলছি সরকারি বাস ড্রাইভার, একটা বাসের চালক, সরকারি বাসের চালক, তার বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা এবং সোনার বার পাওয়া গেছে। আপনারা ভিডিওটা দেখে নিন, তারপরে বাকি বিষয়ে আমরা কথা বলবো। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন যে কিভাবে টাকার পাহাড় জমে আছে,
কে কার বাড়ি থেকে পাওয়া গেছে? না, পাওয়া গেছে হচ্ছে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়ি থেকে। আবারও বলছি, টুলু মণ্ডলের ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়ি থেকে। এই টুলু মণ্ডল হচ্ছে অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী, যাকে আমরা বলি একদম সঙ্গে সঙ্গে থাকা, মানে লগে লগে থাকা। এই যে বীরভূমের বাঘ যাকে বলা হতো, যার মাথায় অক্সিজেন কম যায়, সেই অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী, মানে একদম চোখ ছাড়া করতো না, সব সময় একদম অনুব্রতর টাচে। সেই অনুব্রত ছায়া সঙ্গী হচ্ছে টুলু মণ্ডল, আর এই টুলু মণ্ডলের ঘনিষ্ঠ হচ্ছে মিনার মণ্ডল, যিনি কিনা পেশায় একজন বাস ড্রাইভার, সরকারি বাস ড্রাইভার। তাহলে বুঝতেই পারছেন দর্শকরা, একটা মানুষ বাস চালিয়ে সে কত টাকা বেতন পায়, কত টাকা বেতন পেতে পারে। তার বাড়ি থেকে পাওয়া গেছে কোটি কোটি টাকা, প্রায় সব মিলিয়ে সোনার বার পাওয়া গেছে, এরকম একাধিক সোনার বার এবং টাকা মিলিয়ে। এখানেও তাই টাকা গোনার মেশিন এসছে, এবং মেশিনে গুনতে গুনতে যারা গুনছে তারাই হাঁপিয়ে গেছে। তারপরে সমস্তটা বাজেয়াপ্ত করা হয়েছে, এবং এই সোনা এবং সম্পত্তি মিলিয়ে প্রায় 50 কোটির উপরে তার টোটাল অ্যামাউন্ট। সুতরাং বুঝতেই পারছেন তিনি নাকি পরবর্তীতে পাথরের ব্যবসা করতো, যেটা জানা গেছে। সেই বাস ড্রাইভার পাথর ব্যবসায়ী ছিলেন, মানে অনুব্রত এবং এই টুলু মণ্ডলের আশীর্বাদে তিনি বাস চালানো থেকে নিজেকে বিরত করে সরিয়ে নিয়ে তিনি পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন, এবং তারপরে কোটি কোটি টাকা ইতিমধ্যেই তার বাড়ি সিল করা হয়েছে, এবং তার বাড়িতে তার স্ত্রী বা তার পরিবার যারা ছিল তারা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাদেরকে বার করে দেওয়া হয়েছে, কারণ বাড়িটা সিল করা হয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন যে এই হচ্ছে পশ্চিমবাংলা, যেখানে দুর্নীতির শুধু পাহাড় বললেও কম, দুর্নীতির একটা পর্বত বানিয়ে দেওয়া হয়েছে। এই অনুব্রত মণ্ডল এবং তার দলবল, তারা এখন ভালো সাজার চেষ্টা করছে, বা তারা হয়তো ভালো তৃণমূল হতে চাইছে, তাই জন্য ভালো তৃণমূল ও ঋতব্রত শিবিরে তারা যোগদান করেছে। তো বাংলার মানুষ কি তাদের ক্ষমা করবে? বাংলার মানুষ কি তাদের পছন্দ করবে? একটা চোর ডাকাত অনুব্রত মণ্ডল মাছ বিক্রি করতো, সেখান থেকে প্রায় 500 কোটি টাকার উপরে তার আত্মসহায়কের কাছেই তার 500 কোটি টাকার উপরে সম্পত্তি, তার কাছে কত সেটা এখনো সামনে আসেনি। এবং তিনি প্রকাশ্যে বলেছেন যে ভাইপোকে নাকি প্রত্যেক দিন 5 কোটি টাকার উপরে পাঠাতে হতো, ক্যামাক স্ট্রিটে পাঠাতে হতো, ক্যামাক স্ট্রিট, কালীঘাট, তাদের যেখানে যেখানে ডেরা আছে কলকাতায়, সেই ডেরাতে পাঠাতে হতো, এবং সেটা প্রকাশ্যে বলেছে, সেটা ডকুমেন্টেড, আর্কাইভে রাখা আছে। পশ্চিমবাংলার মানুষের কাছে একটাই প্রশ্ন, সত্যি কি ভালো তৃণমূল বলে কিছু হয়? হয়তো বৃহত্তর রাজনীতি, বৃহত্তর স্বার্থে এই ভালো তৃণমূলকে অনেকেই ভালো তৃণমূল বলে তকমা দিতে চাইছে। অনেক কিছু সামনে এসছে, এনসিপিআই এসছে, ঋতব্রত শিবির এসছে, কিন্তু এরা কারা? এরা যতই শিবির করুক, যতই এনসিপিআই করুক, এরা কিন্তু সেই তৃণমূল শিবিরই, তৃণমূল কংগ্রেস শিবির। পাতি কথায় তৃণমূল কংগ্রেস শিবির, যে শিবিরটার মালিক এবং মালকিন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কখনো ভালো খারাপ নয়, তৃণমূল মানেই খারাপ। এই সহজ বিষয়টা ওরা পশ্চিমবাংলার মানুষ আজ জেনে গেছে, বিশ্বাসও করে। আশা করি নতুন সরকার ভালো তৃণমূল বলে শিলমোহর না দিয়ে, তারাও হয়তো বৃহত্তর রাজনীতিকে কিছুটা বুঝে, কিছুটা সাইডে রেখে, বা বিভিন্নভাবে কোনোভাবে অ্যাডজাস্ট করে ভালো তৃণমূলের তকমা দিয়ে এই দুর্নীতিগ্রস্ত চোর ডাকাত তৃণমূলগুলোকে যেন নতুন সরকারকে কালি লাগানোর জন্য, কালিমালিপ্ত করার জন্য যেন যোগদান না করায়। বাংলার মানুষ সত্যিই ভালো চোখে দেখছে না, দেখবেও না। দর্শক বন্ধুরা, আর একটা বিষয়ে যাব, যেভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে দেশ বিরোধী স্লোগান, দেশ বিরোধী কথা, আমরা জানি এখন জেনজি, ককরোচ পার্টি বিভিন্নভাবে রাস্তায় নেমেছে, এবং শ্রীলেখা মিত্র, বাম কিছু সংগঠন, এসএফআই, ডিওয়াইএফআই, তারাও পিছন থেকে সমর্থন করছেন, ডিপ স্টেটের ফান্ড আছে, এরকম বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। একটা বিষয় আমরা জানি, আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, তিনি ইস্তফা দিয়েছেন এই ককরোচ পার্টির দাবিতে। তো বিষয়টা হচ্ছে যে যারা আহত হলো, যে সংখ্যক স্টুডেন্টরা মারা গেল, আহত হলো, বা যারা প্রকৃতপক্ষে শিকার হলো, তাদের জন্য কি আন্দোলন, বা তাদের জন্য কটা কথা বললো এই ককরোচ আরশোলা পার্টি, কটা কথা বললো? আমাদের সামনে ইতিমধ্যেই একটা ভিডিও সামনে এসছে, যেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 5 তারা হোটেল,
পাঁচতারা হোটেলে রীতিমতন 5 স্টার হোটেলে রীতিমতন একটা বিশাল পার্টি করা হচ্ছে আনন্দে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার আনন্দে পার্টি করছে এই ককরোচ যে দল, আরশোলা দল, তারা পাঁচতারা হোটেলে কোটি কোটি টাকা খরচা করে ব্যাংকুয়েট বা ভেন্যু বুক করে সেখানে বিশাল নাচ গান হই হুল্লোড় করে পার্টি হচ্ছে। কে দিল এই পার্টি? কোথা থেকে এলো? একটা পাঁচতারা হোটেল বুক করে পার্টি করা মানে কত কোটি টাকা সেখানে দিতে হয়, খাওয়া দাওয়া মজ মস্তি, কোথা থেকে আসছে এই টাকা? আমরা দেখেছি যখন দিল্লিতে আন্দোলন চলছিল, যন্তর মন্তরে সব বসেছিল, সেখানে পাকিস্তান, দুবাই, বাংলাদেশ, বিভিন্ন ইসলামিক কান্ট্রি থেকে, ইসলামিক দেশ থেকে মুসলিমরা খাবার পাঠিয়েছে। কোটি কোটি টাকার খাবার, লক্ষ লক্ষ টাকার খাবার দুবাই থেকে আসছে এদের জন্য, যে এরা বসে বসে রাস্তায় খাবে, হুলিগানিজম করবে এবং অসভ্য আচরণ করবে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করবে, কুরুচিকর পোস্টার ছাপাবে, দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করবে, গালিগালাজ করবে এবং বিকৃত ভাবে নাচ করবে, স্লোগান দেবে এবং ইত্যাদি ইত্যাদি। এবং তার সঙ্গে টুকরে টুকরে করবে, টুকরে টুকরে গ্যাং আছে, আজাদি চাইবে, অনেক কিছু তারা করবে। ইতিমধ্যেই অনেক বিষয় সামনে এসছে যে এদের মদত দিচ্ছে কারা। আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে পাঁচতারা হোটেলে উল্লাস করা হচ্ছে, উল্লাস, এবং এই টাকা কোথা থেকে আসছে, কারা মদত দিচ্ছে। সত্যি ভারত সরকারের তদন্ত করা উচিত, দেশের স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে, মানুষের সুরক্ষার স্বার্থে। আরশোলা পার্টির পিছনে কাদের কাদের ষড়যন্ত্র আছে আমাদের এই ভারতবর্ষকে আঘাত করার জন্য। এটাই বলবো দর্শকরা, আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা সামনে আসবো, আলোচনা করব এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে দেবেন। আপনারা কি চান, ভারতবর্ষ বা পশ্চিমবাংলাকে কিভাবে দেখতে চান? আপনাদের মতামতটা খুব দরকার। কি চাইছেন আপনারা? নতুন সরকারের থেকেও কি চাইছেন, বা কিভাবে আপনারা পশ্চিমবাংলাকে সোনার বাংলা হিসাবে দেখতে চাইছেন সমস্ত ক্ষেত্রে, স্বাস্থ্য, শিক্ষা, কিভাবে শিল্প, কর্মসংস্থান এবং সব থেকে বড় মূল্য বৃদ্ধি। প্রত্যেকটা দর্শকের কাছে আমি হাত জোড়ে অনুরোধ করছি, আপনারা কমেন্টস করুন, এই মূল্য বৃদ্ধি নিয়ে আপনারা কথা বলুন, আপনাদের মতামত দিন। আগামী দিন এই বাংলাকে কিভাবে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার মতামতটাও দরকার, এবং ভারতবর্ষকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে নতুন প্রজন্ম, এই যে জেন জি বলা হচ্ছে, জেন জিরা কিভাবে তাদের নিজেদেরকে কোনো প্রলোচনায় না পড়ে, ভুল পদক্ষেপ না নিয়ে তাদের একটা ভালো সুষ্ঠু সুরক্ষিত জীবনের দিকে তারা এগিয়ে যেতে পারে, আপনারা মতামত জানান। নমস্কার।